তাহলে তাহলে চলে এলাম আমরা তোমার একটা নিট একটা এক্সট্রিম পজিশন। ইয়েস, ওকে, পারফেক্ট। নাও ইনটু অ্যামপ্লিটিউড 1। তাহলে তাহলে চলে এলাম আমরা সেকেন্ড কোয়েশ্চেন অফ টু ব্লক স্প্রিং সিস্টেম। একদম আমরা ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিচ্ছি, একটা বিউটিফুল কনসেপ্ট। এইখানে স্যার কি আছে? খুব স্পেশাল সাম না, এটাও সহজ অঙ্ক, কিন্তু এই অঙ্কটার মধ্যেও দুটো ভাগ আছে, একটা নিট একটা JEE মেন্স, দুটোই দেখছি এক এক করে। দেখ ফার্স্ট কি বলেছে অঙ্কটা একটু পড়া যাক। বলছে আ হরিজন্টাল স্প্রিং ব্লক সিস্টেম, ফোর্স কনস্ট্যান্ট K, এটা বুঝতেই পারছিস, অ্যান্ড আ মাস big M executes SHM with amplitude A। মানেটা কি স্যার? মানেটা হচ্ছে, মানেটা একটু আঁকা যাক। বলছে স্যার ধরুন প্রথমে আপনার এই রকম একটা ব্লক আছে যেখানে আপনার স্প্রিং আছে এবং মাস বিগ এম, এই মাস বিগ এম কিন্তু অলরেডি এক্সিকিউট করছে SHM, এক্সিকিউট করছে SHM। ধরে নিলাম এইটা আর এইটা হয়ে গেল আমার কাছে মেইন পজিশন, এইটা হয়ে গেল আমার কাছে এক্সট্রিম পজিশন, এইটা হয়ে গেল আমার কাছে এক্সট্রিম পজিশন। ইয়েস, ওকে, এটা কিন্তু এক্সিকিউট করছে অসিলেশন, SHM এক্সিকিউট করছে একদম। বলছে when the block is passing through its equilibrium position, নাও এই ফার্স্ট পয়েন্ট মাথায় ঢুকিয়ে রাখ, আজকে এই মুহূর্তে মাথায় ঢুকিয়ে রাখ, এই মেইন পজিশন, এই মেইন পজিশনটাই হচ্ছে আমার কাছে ইকুইলিব্রিয়াম পজিশন। এই মেইন পজিশন হচ্ছে আমার কাছে ইকুইলিব্রিয়াম পজিশন। এক কথায় মাথায় রাখতে হবে, ফোর্স নেট on the object has to be zero. Force net on the object has to be zero. This is equilibrium position, or we say it as mean position. Perfect, done. স্যার আমরা মোটামুটি যারা জানি যে mean পজিশনে কি ম্যাক্সিমাম হয়, কি ম্যাক্সিমাম হয় স্যার? we know sir velocity is maximum, velocity is maximum at mean position and velocity is zero at the extreme position. একদম perfect. Now বলছে when it was passing through its equilibrium position, an object of mass small m, যখন ও ওর মিন পজিশন দিয়ে পাস করছিল তখন একটা ছোট অবজেক্ট মাস স্মল এম, এই যে স্মল এম, এর উপর রেখে দেওয়া হয়েছে, এর উপর রেখে দেওয়া হয়েছে। তার মানে স্যার আমি এবার শুধুমাত্র বড় এমটাকে আঁকছি, ইয়েস, এবং ছোট্ট এমটাকে প্লেস করছি। এবং কি বলছে? এবং দ্য টু মুভ টুগেদার। স্যার দুটো একসঙ্গে কি করে মুভ করছে? হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে, দুটো একসঙ্গে কি করে মুভ করবে? হালকা করে তুই প্লেস করছিস, দুটো একসঙ্গে তখনই মুভ করবে যদি ওদের মধ্যে একটা ফ্রিকশন আছে। কি ফ্রিকশন আছে স্যার? ফ্রিকশন তো আছে। এইবার তার মানে ইয়েস, ফার্স্ট পয়েন্ট স্যার স্ট্যাটিক ফ্রিকশন, আগের দিন দেখেছিলাম, ইজ প্রেজেন্ট। স্ট্যাটিক ফ্রিকশন যদি না থাকে তাহলে দুটো ব্লক একসঙ্গে মুভ করতে পারে কি? না স্যার, পারে না। দুটো ব্লক একসঙ্গে মুভ করছে মানে ওদের মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন আছে এবং দুজনে একসঙ্গে মুভ করে সার্টেন লিমিট অবধি গেছে। কতটা গেছে স্যার? ধরে নেওয়া যাক এইটা এই মুহূর্তে ওদের কাছে মিন পজিশন, এইটা ওদের কাছে এক্সট্রিম পজিশন। স্যার এইবার মজার ব্যাপারটা হচ্ছে একটা সিস্টেম ভাব, এইখানে খেলাটা শুরু হচ্ছে। কেন এই অঙ্কটাকে আমি চুজ করলাম? এবার দেখ, এই পুরো জিনিসটাকে একটা সিস্টেম ভাব। দেখ, ফ্রিকশন ইজ নট ওয়ান ডিরেকশনাল, ফ্রিকশন ইজ বাই ডিরেকশনাল। মানে ছোট ব্লক বড় ব্লককে দিচ্ছে, বড় ব্লক ছোট ব্লককে দিচ্ছে। স্যার একটু ডায়াগ্রাম করে দেখানো যাবে? বলে একদম দেখানো যাবে। এটা হচ্ছে ছোট ব্লক, ছোট ব্লককে ফ্রিকশন এইরকম ভাবে দেওয়া হচ্ছে, বড় ব্লককে ফ্রিকশন এই রকম ভাবে দেখানো হচ্ছে। একদম পারফেক্ট। তাহলে আমি যদি একটা সিস্টেম ভাবি, মানে এইটাকে তুই যদি একটা, আমি একটু লিখি, একটা যদি সিস্টেম ভাবা হয়, এইটাকে যদি একটা সিস্টেম ভাবা হয়, পুরো জিনিসটাকে একটা সিস্টেম, তাহলে ফ্রিকশন তো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে স্যার? ফ্রিকশন নালিফাই হয়ে যাচ্ছে। তার মানে ফ্রিকশন in the system কত?
স্যার ফ্রিকশন ইন দ্য সিস্টেম হয়ে গেল জিরো, ফ্রিকশন সিস্টেমের হয়ে গেল জিরো, সিস্টেমের মধ্যে ফ্রিকশন আর রইল না। তাহলে এবার কি হয়ে গেল, স্যার ফ্রিকশন যদি সিস্টেমে জিরো হলো, ইন্ডিভিজুয়াল ব্লকে ফ্রিকশন আছে, তাহলে এবার ভাব কোনো এক্সটার্নাল তোর কাছে ফোর্স নেই, স্প্রিং ফোর্সটাকে বাদ দাও, ওই মুহূর্ত দাঁড়াও, ওই মুহূর্তে ফ্রিকশন যদি ওদের মধ্যে নেট ফোর্স জিরো হয় তাহলে মোমেন্টাম কনজার্ভ থাকবে। তাহলে স্যার আমরা কি লিখছি, এই গ্রিনটা দিয়ে লেখা যাক, স্যার কি মোমেন্টাম কনজার্ভ করব, লিনিয়ার মোমেন্টাম along the horizontal is conserved. Linear momentum along the horizontal is conserved. Perfect. Linear momentum, আবার বলছি linear momentum along the horizontal conserved. স্যার যদি লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে, ঠিক আগের মুহূর্তে এই মুহূর্তে যখন ও করছে ভেলোসিটি ম্যাক্সিমাম, আমি ধরে নিতে পারি এটা হয়ে গেল ভি নট, শুধু কি করছে এম, আর যখন একসঙ্গে ওরা মুভ করতে শুরু করলো এই মুহূর্তে ওদের হচ্ছে ভি ড্যাশ। তাহলে আমি ফার্স্ট কি ইকুয়েশন লিখতে পারি, বিগ এম ইনটু ভি নট হ্যাজ টু বি ইকুয়ালস টু বিগ এম প্লাস স্মল এম into V dash. This is my first beautiful equation with this beautiful concept. Net static friction system এ জিরো আছে বলেই এই জিনিসটা আমরা লিখতে পারলাম, নইলে পারতাম না। এইবার আমরা ভেলোসিটি বার করতে পারবো, অবভিয়াসলি কি করে পারবো, আসছি স্যার এক এক করে। এইটা হচ্ছে খেলা স্যার, আপনাকে তো স্যার অ্যামপ্লিটিউড বার করতে দিয়েছে আর ফ্রিকোয়েন্সি, আসছি আগেটা মুছে নিই তারপর আমি আসছি। তাহলে এইবার দেখ আমরা কি দেখলাম, লিনিয়ার মোমেন্টামে কনজার্ভ করলাম। লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ মানে আমি এটা পেয়ে গেছি, বলে একদম স্যার এটা পেয়ে গেলে অঙ্ক শেষ, বলছি কি করে অঙ্কটা শেষ, দেখাচ্ছি বলছি তুই আমার একটা কথা বলতো, আমি বলেছিলাম একটা স্প্রিং একটা ব্লক ফিক্স আছে, মানে স্প্রিংটা কোথাও না কোথাও ফিক্সড আছে আর একটা ব্লক, একদম স্যার একটা স্প্রিং একটা ব্লক, টাইম পিরিয়ড কত হবে স্যার আপনি শিখিয়েছিলেন, টাইম পিরিয়ড t1, যখন একটা স্প্রিং একটা ব্লক থাকবে 2 পাই রুট ওভার অফ বিগ এম বাই কে। পারফেক্ট। এখানে আমার স্যার কি দরকার, স্যার এখানে ওমেগা বল, ওকে স্যার ওমেগা বলছি, ওমেগা 1 মানে প্রথমের জন্য শুধু একমাত্র স্যার কি হবে, স্যার 2 পাই বাই টাইম পিরিয়ড পারফেক্ট is nothing but root over of what, k by big M। একদম দুটো ব্লক একসঙ্গে করছে, টাইম পিরিয়ড কি হবে, আগের দিন দেখেছিলাম দুটো ব্লক একটা স্প্রিং করছে, টাইম পিরিয়ড হবে হচ্ছে t2 হচ্ছে 2 পাই রুট ওভার অফ স্মল m প্লাস বিগ M বাই k। স্যার ওমেগা 2 কি লিখবো, স্যার k বাই স্মল m প্লাস বিগ M। একটা কাজ হয়ে গেল, আমার কাছে নতুন ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন, স্যার এটা তো আপনি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লিখেছেন, হ্যাঁ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লিখেছি ভাই, নরমাল ফ্রিকোয়েন্সি f2 তোরা মোটামুটি জানিস ওমেগা বাই 2 পাই, ওমেগা বাই 2 পাই এটা তোরা মোটামুটি জেনে গেছিস, তাও লিখে দিচ্ছি 1 বাই 2 পাই রুট ওভার অফ হোয়াট, k বাই স্মল m। এইবার নেক্সট পার্ট, স্যার ম্যাক্সিমাম ভেলোসিটি যে মিন পজিশনে থাকে তার এক্সপ্রেশন বলো। স্যার ভি ম্যাক্স এর এক্সপ্রেশন আমরা জানি হয় ওমেগা ইনটু অ্যামপ্লিটিউড, ভি ম্যাক্স এর এক্সপ্রেশন কি হয় স্যার ওমেগা ইনটু অ্যামপ্লিটিউড। পারফেক্ট, বাস ওমেগা 1 ইনটু অ্যামপ্লিটিউড 1, অ্যামপ্লিটিউড 1 মানে এখানে কি হয়ে গেল, এই যে a, ওমেগা 2 ইনটু অ্যামপ্লিটিউড 2, ওমেগা 1 a1। স্যার কোথায় লিখবেন, স্যার এখানে লিখবো, পারফেক্ট এখানেই লিখবো। তার জন্য আমি কি করব, আমি এই জিনিসটা পুরোটা দেখে নে ভালো করে, আমি এটা মুছবো তারপর আবার লিখবো। তাহলে দেখ এবার আমরা ভি ম্যাক্স পেয়ে গেছি ওমেগা এ, তাই তো ভি ম্যাক্স হয়ে গেল ওমেগা এ। এইবার আমি এখান থেকে বলতেই পারি, দেখ এখানে আমি বলেছিলাম ভি ড্যাশ আর ভি নট, মানে সহজ কথা এটা হচ্ছে আমার কাছে ভি 1 হয়ে গেল ওমেগা 1
A1 ওমেগা 1 A1 আমি এটা টাইম পিরিয়ড T1 এর জন্য রেখেছিলাম, এটাকে আমি একটু চেঞ্জ করতে হবে, এটা ওমেগা নট করে দিই, এটা ওমেগা 1 করে দিই, ব্যাস এটা T নট করে দিই, এটা T1 করে দিই, তাহলে সুন্দর হবে না। এইবার এটা হ্যাঁ এটা একটু থাকুক এরকম ভাবে। এইবার আমি কি লিখবো, M V নট মানে শুধু ওমেগা মানে কত ছিল, রুট ওভার অফ হোয়াট, K by big M into A has to be equals to M plus big M। স্যার V dash, স্যার V dash মানে কত লিখবেন, স্যার এক্ষুনি যা আমরা জানলাম কি লিখতে পারি, স্যার V dash মানে ওমেগা ড্যাশ, যেটা ওমেগা ড্যাশ মানে হচ্ছে রুট ওভার অফ K by M plus big M into A dash। স্যার লিনিয়ার মোমেন্টাম কে কনজার্ভ করে আর এই জিনিসটা ইউজ করে, দিস ইজ আ ফ্যান্টাস্টিক থিং, ইউজ করে আমরা এই জিনিসটা পেয়ে গেছি। যারা মোটামুটি এসএইচএম পড়েছে তারা জানে ভি ম্যাক্স মানে ভি ওমেগা এ পড়ে ফেলেছে। আর এই জিনিসটা হচ্ছে ট্রিক, এবং এটা কেন হচ্ছে, কারণ আমার পুরো সিস্টেমের মধ্যে স্ট্যাটিক ফ্রিকশনটা কিন্তু জিরো ছিল, নেট স্ট্যাটিক ফ্রিকশন, নেট ফোর্স অ্যাক্টিং জিরো। নাও এইবার স্যার বাস সলভ করুন স্যার, এটা যদি কেউ সলভ করতে পারে খুব ভালো, নইলে কষ্ট করে আমাকেই করতে হবে। তাহলে স্যার দেখ এই এমটা ভেতরে ঢুকছে, এই এমটা ভেতরে ঢুকে এম স্কোয়ার হবে, এটা বুঝে না ভাই, আগে রুট কে কাটছে, এই এমটা ভেতরে ঢুকে এম স্কোয়ার হবে, এইটা ভেতরে ঢুকে এম প্লাস এম হোল স্কোয়ার হবে, তাহলে একটা কেটে গেল, তাহলে বুদ্ধিমান বাচ্চা বুঝে গেছে এ ড্যাশ হয়ে গেল এ, এখানে রুট এম আছে আর নিচে হয়ে গেল ছোট এম প্লাস বড় এম। আশা করা যায় এই ক্যালকুলেশনটা তোরা বুঝতে পেরেছিস, আর যদি বুঝতে না পারিস আরেকবার ম্যাথমেটিক্সটা দেখে নে, ওকে এটা আমার কাছে নয়। ওকে সো দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সাম, এবার হচ্ছে স্যার কোনটা নিটে এলো, নিটে কোনটা এলো, স্যার নিটে সামান্য শুধু এইখান থেকে এই বলো টাইম পিরিয়ডটা, এইটা হয়ে গেল আমার কাছে নিট লেভেল, আর এই যে জিনিসটা বার করতে দিলাম এটা হয়ে গেল আমার কাছে JEE মেইনস লেভেল। আর একটা স্ট্যাটিক ফ্রিকশন আছে কি নেই, শুধু এইটুকু প্রশ্ন, নিটের কোয়েশ্চেন যে স্ট্যাটিক ফ্রিকশন আছে কি নেই। এইবার কি কনজার্ভ থাকছে, লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকছে, নিটের প্রশ্ন। আর আমি যদি দুটোকে কম্বাইন করি JEE মেইনস বা এমস লেভেলের। হোপফুলি বুঝতে পেরেছিস। এর পরেরটা আবার 2 ব্লক সিস্টেম আনবো 3 নম্বর অঙ্ক নিয়ে, চল দেখা হচ্ছে।